ফেরাউনের একজন দাসী ছিল। হাদিসের মধ্যে ঘটনা এসেছে, ফেরাউনের একজন দাসী ছিল, তার নাম ছিল ফেরাউনের দাসী না, ফেরাউনের মেয়ের দাসী। ফেরাউনের যে কন্যা ছিল, একটা মেয়ে ছিল, তার একটা ওই কন্যার একজন দাসী ছিল, তার নাম ছিল মাশেত। তো একদিন ওই ফেরাউনের মেয়ের যে দাসী, তার মেয়ের চুল আঁচড়ে দিতেছিল। তো হঠাৎ করে চুল আঁচড়ে দেওয়ার সময় চিরুনিটা তার হাত থেকে পড়ে গেছে। চিরুনিটা হাত থেকে পড়ে যাওয়ার পরে ওই দাসীটা চিরুনিটা উঠানোর সময় সে বলতেছে, বিসমিল্লাহির রাব্বিল আলামিন, আমি সমস্ত জাহানের প্রতিপালকের নামে এটা তুলতেছি। এই কথা যখন ফেরাউনের মেয়ে শুনল, তখন সে বলল, তুমি কি বললা এটা? তুমি কাকে রব বললা? আমরা তো জানি আমার বাবা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় রব। তুমি তোমার রবকে? তখন সেই দাসী উত্তর দিয়েছে, আল্লাযী রাব্বী ওয়া রাব্বাক ওয়া রাব্বুকা ওয়া রাব্বু আবাকা, আমার রব যিনি, তোমার রব যিনি, তোমার বাবার রব তিনি হলেন আল্লাহ। সমস্ত জাহানের রব একমাত্র আল্লাহ। তোমার বাবা হচ্ছে 2 নম্বর রব, তোমার বাবা আসল রব না। মহতারাম দোস্ত বুজুর্গ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে তার ফেরাউনের দরবারে চলে গেল। বড় মজলিস ছিল। ফেরাউনের মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, আবি আলাস্তু রাব্বুনা আল আলা, হে আমার পিতা, আপনি কি সবচেয়ে বড় রব না? ফেরাউন তখন বলল, অবশ্যই, বালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। তখন তার মেয়ে বলল, বাবা, তাহলে আমার যে দাসী আপনার খেয়ে, আপনার চাকরি করে, আপনার খাদেম হয়ে সে আরেকজনকে আল্লাহ বলে ডাকতেছে, রব বলে স্বীকার করতেছে। ঠিক আছে, ডাক দাও তোমার দাসীকে। ডাক দেওয়ার পরে বলতেছে, তোমার রবকে বলো, তুমি আমাকে ছাড়া নাকি অন্য কাউকে রব বলো? ওই দাসী উত্তর দিল, আল্লাযী রাব্বী রাব্বাক, আমার রব যিনি, তোমার রব তিনি, রব্বুল আলামিন, সমগ্র জাহানের রব, তিনি হচ্ছেন আল্লাহ। মহতারাম দোস্ত বুজুর্গ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, তোমার কি পরিণতি হবে তুমি কি জানো কিনা? ভাইরা আমার, মাশেত সে দাসী হতে পারে, বাদী হতে পারে, তার মধ্যে এমন